ঢাকার গুলশান, বনানী আর বারিধারার মতো অভিজাত এলাকার পাশেই আছে এমন কিছু জনবসতি যেখানে মানুষের জীবনযাপন এখন অনেকটাই বস্তি নির্ভর। করাইল, সাততলা ও ফাশানটেক ঢাকা ১৭ নির্বাচনী এলাকার এই তিনটি বস্তিকে আধুনিক আবাসনে নিয়ে যাওয়ার একটি বড় পরিকল্পনা এখন আলোচনায় এসেছে। আর এই পরিকল্পনার সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ১,০০,০০,০০,০০০ টাকা। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবটি চীনের কাছে তুলে ধরা হয়েছে। লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোর জন্য আধুনিক আবাসন তৈরি করা, সেখানে তারা বিনামূল্যে বসবাসের সুযোগ পাবে। চীনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া এসেছে, তবে পুরো ১,০০,০০,০০,০০০ টাকা একসঙ্গে বিনিয়োগ করা সম্ভব না হলে অগ্রাধিকার ঠিক করে ধাপে ধাপে বিনিয়োগ করার কথা জানিয়েছে তারা। শুধু আবাসন নয়, ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, পয় নিষ্কাশন, সৌর বিদ্যুৎ এবং বন্দর উন্নয়ন বিভিন্ন খাতেও চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি গুরুত্বপূর্ণ। চীনের একটি কোম্পানি ইতোমধ্যে এই প্রকল্পে কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১৮ মাসের মধ্যে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ৪২ মেগাওয়াট। এ নিয়ে চীনে আগামী ২ সেপ্টেম্বর বেইজিং এ একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রতিনিধিত্ব থাকবে। আরেকটি বড় বিষয় হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশাল ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য। সেখান থেকেও বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে চীনা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। পাওয়ার চায়নার মতো প্রতিষ্ঠানকে এই কাজে দ্রুত যুক্ত করার জন্য চীনের পক্ষের সহযোগিতাও চাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে দক্ষিণ ঢাকার বর্জ্য থেকেও প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পগুলোর বিশেষ দিক হচ্ছে শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, ঢাকার দীর্ঘদিনের বর্জ্য সমস্যারও সমাধান হবে। বর্জ্য প্রক্রিয়াজাত হওয়ার পর সেখান থেকে জৈব সার তৈরি করা যাবে। পাশাপাশি ল্যান্ডফিল ব্যবহারের জন্য সিটি কর্পোরেশন ভাড়াও পেতে পারে। বিদ্যুতের দাম নিয়ে অবশ্য একটি বিষয় আছে। বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট প্রায় ২১ টাকা ৭০ পয়সা দরে কেনার প্রস্তাব রয়েছে। সাধারণ বিদ্যুতের তুলনায় এই দাম বেশি। কিন্তু এই বিনিময়ে বর্জ্য ব্যবস্থাপনা, ল্যান্ডফিলের চাপ কমানো, পরিবেশগত সুবিধা এবং কার্বন ট্রেডিং এর সম্ভাবনাও রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পে বাংলাদেশ সরকারের সরাসরি বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হচ্ছে না। ঢাকার পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়েও চীনের সঙ্গে আলোচনা হয়েছে। দাশেরকান্দি সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে বর্তমানে প্রকল্পের প্রায় ৩০% কার্যক্রম চালু হয়েছে। বাকি ৭০% কাজ শেষ করে পুরো প্রকল্প চালু করতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। গুলশান, বনানী, বারিধারা এলাকার সোয়ারেজ সংযোগে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এজন্য বাংলাদেশ সরকারের প্রায় ১,০০০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। চীন যদি এই প্রকল্পে বিনিয়োগ করে তাহলে সরকারের ওপর বড় আর্থিক চাপ কমবে। এর পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি স্থাপনা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, হাট বাজার ও গ্রামীণ বাজারের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়েও চীনের বিনিয়োগের আগ্রহ রয়েছে। নেট মিটিং এর মাধ্যমে দিনের বেলায় সৌরবিদ্যুৎ ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী রাতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি। বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী তরুণদের দক্ষতা উন্নয়ন এবং তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন শেখানোর উদ্যোগেও চীন সহযোগিতা করবে। চীনের প্রশিক্ষকরা বাংলাদেশে এসে এই কার্যক্রমে সহযোগিতা করবেন এবং এজন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না বলে জানিয়েছে চীনের পক্ষ। বন্দর উন্নয়নেও বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল নিয়ে এরই মধ্যে দুই দেশের মধ্যে কাজ চলছে। এর পাশাপাশি মংলা বন্দর উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। মংলা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও সামনে এসেছে। সেক্ষেত্রে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো থেকে ভাড়া না নিয়ে বিদ্যুৎ, পানি, গ্যাস এবং অন্যান্য ইউটিলিটি ব্যবহারের খরচ তাদের বহন করার প্রস্তাব রয়েছে। অর্থাৎ সরকারের ওপর অতিরিক্ত পরিচালনা ব্যয়ের চাপ না দিয়ে বিনিয়োগকারীদের নিজস্ব ব্যবহারের খরচ নিজেরাই বহন করবে। এই পুরো আলোচনার পেছনে বড় বাস্তবতা হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চাপ। তাই একটি দেশ বা একটি উৎসের উপর নির্ভর না করে চীন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন জায়গায় বিনিয়োগের সুযোগ তৈরি করার চেষ্টা চলছে।
আর করাইল, সাততলা ও ফাসানটেকের মানুষের আবাসনের বিষয়েও কাজ শুরু হয়েছে। সেখানে যারা বর্তমানে বসবাস করছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে সবাইকে আধুনিক আবাসনের আওতায় আনার কথা বলা হয়েছে। কাউকে বাদ না দেওয়ার কথাও জানানো হয়েছে। সব মিলিয়ে চীনের সঙ্গে এই আলোচনার পরিধি শুধু একটি আবাসন প্রকল্পে আটকে নেই। ঢাকার বস্তি পুনর্বাসন থেকে শুরু করে বর্জ্য থেকে বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, সৌরবিদ্যুৎ, দক্ষ জনশক্তি, চট্টগ্রাম ও মংলা বন্দর একসঙ্গে বেশ কয়েকটি বড় খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর পথ তৈরি হচ্ছে। বাংলাদেশের জন্য এখন মূল বিষয় হবে এই বড় বড় প্রস্তাবগুলো কত দ্রুত বাস্তব প্রকল্পে রূপ নেয় এবং সেখান থেকে সাধারণ মানুষ ও রাষ্ট্র কতটা সরাসরি সুবিধা পায়। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।